আমাদের বর্তমান বাংলাদেশ, বিশেষ করে উপমহাদেশ, মুসলিম অধ্যুষিত এই বঙ্গ, এই মুসলিম বঙ্গে আগামী 3 থেকে 4 মাস খুব ভয়াবহ পরিস্থিতি হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বাঙালি মুসলিমদের দমন পীড়ন নিপীড়নের জন্য তাদের দেশের ভিতরে কাশ্মীর সহ অন্যান্য ভূখণ্ডের মুসলমানদেরকে যেইভাবে নির্যাতন নিপীড়ন করতেছে, এদের চাওয়া হলো বাংলাদেশেও মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করে স্টিম রোলার চালিয়ে আলেমদেরকে, ইসলামকে আঘাত করে, আলেমদেরকে, ইসলামকে এখানে দাঁড়াতে না দিয়ে এদেশে আবারও তাদের সেবাদাস, তাদের কৃতদাস কিংবা কোন কৃতদাসী, তাদের গোলাম কোন সরকারকে বসানো, তাদের এই প্ল্যানিং প্রায় চূড়ান্ত। তারা এখনো স্বপ্ন দেখে বাংলাদেশে আবারও আধিপত্য বিস্তার করে তাদের একজন কৃতদাস, সেবাদাস সরকার বসিয়ে আমাদেরকে গোলামি করাবে। কিন্তু আমরা মুসলমান, আমাদের একমাত্র রবকে, আমরা কার গোলাম? চিৎকার করে বলেন, আমরা কার গোলাম? আমরা একমাত্র আল্লাহর গোলামি করি। আমরা ভারতের গোলামি করি না, আমরা আফ্রিকার গোলামি করি না, আমরা মহান রবের গোলামি করি। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদাররা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। কি করিও না? ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। এবার আসেন, বর্তমান পৃথিবীতে ইহুদিদের একটা রাষ্ট্র, যদিও এটা এদের রাষ্ট্র নাই, এরা দখল করেছে জালিমের দল, নাম হলো ইসরায়েল। নাম কি? আমি আপনাদের সামনে প্রশ্ন করতে চাই, গোটা পৃথিবীতে সবচাইতে বেশি মুসলমানদের উপর নির্যাতন করতেছে যারা, এরা কি এই ইসরায়েল? হ্যাঁ নাকি না? ইসরায়েল নির্যাতন করতেছে না করতেছে না? আল্লাহ তাআলা বলছে যে ইহুদিরা হলো মুসলমানদের, মুমিনদের শত্রু। তাইলে মিলায় নেন, ইহুদিরা শত্রু নাকি বন্ধু? এখন বাংলাদেশের কোন দল যদি ইহুদিদেরকে বন্ধু মনে করে, তাইলে তারা কি আল্লাহর কথা মানলো? বলেন, মানলো? যদি খ্রিস্টানদেরকে বন্ধু মনে করে, পুরা ইউরোপ, পুরা পশ্চিম সবটাই হলো খ্রিস্টান। ইউরোপের কোন রাষ্ট্রকে যদি বাংলাদেশের কোন দল কিংবা সরকার বন্ধু মনে করে, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড, স্পেন, ইতালি কিংবা ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এগুলোর কোনটাকে, এই কানাডা, আমেরিকা, মুসলমানরা যদি, মুসলমানদের দেশগুলো যদি বন্ধু মনে করে, আল্লাহ বলেন এরা তোমাদের বন্ধু নয়, বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা নিজেরা নিজেদের বন্ধু। এরা নিজেরা কি? কার কথা বলেন না? কার কথা? আসেন এবার মিলাই। ইসরায়েল যে এত জুলুম করতেছে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে, আমেরিকার সমর্থন আছে না নাই? খালি সমর্থন নাকি অস্ত্রও দেয়, টাকাও দেয়, গোলা বারুদ দেয়, ট্যাঙ্ক দেয়, মিসাইল দেয়, জঙ্গি বিমান দেয়, ড্রোন দেয়, অ্যাটাকিং হেলিকপ্টার দেয়? দেয় কি দেয় না? তাইলে বোঝা গেল ইসরায়েল যদি মুসলমানের শত্রু হয়, আমেরিকাও মুসলমানের শত্রু। আমাদের কথা কি বুঝে আসতেছে? যদি সাম্প্রতিক এই কথাগুলো না বুঝেন, আগামীর বাংলাদেশও বুঝবেন না, আগামীর আলোচনাও বুঝবেন না।